দিদি কি চাইছেন? গরিবের পেটে লাথি মারতে? দেখবেন, হকার কমে গেলে দিদি একটাও ভোট পাবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন এক মহিলা হকার। কিছুক্ষণ আগে ফুটপাতে থাকা তার দোকানটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল পূর্ব বর্ধমান। রাস্তার পাশে ফুটপাতের ওপরে বসা দোকান থেকে তুলে দেওয়া হচ্ছে হকারদের। বেআইনি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর রাজ্য জুড়ে অবৈধভাবে বসা দোকান, গুমটি এগুলো সরানোর কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন, পুর কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে এই কাজ করছে। বর্ধমান শহর তার ব্যতিক্রম নয়। বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ফুটপাত এবং রাস্তা দখল করে গুমটি দোকান সরানোর কাজ। যদিও এইভাবে দোকান তুলে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন হকাররা। তাদের মতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার চান না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কি হবে? সংসার চলবে? ছেলে মেয়েদের পড়াশোনার খরচ কে দেবে? তাদের একটা ছোট জায়গা দিলেও চলবে, কিন্তু তারা দোকান করেই খেতে চান। আর একজন হকার তিনি জানান যে ওখানে তো মোবাইল সারানোর ছোট্ট একটা দোকান ছিল। তার অভিযোগ যে 5-10 মিনিটের নোটিসে দোকান তুলে দিল। যদি অন্তত 1 ঘন্টা সময় পাওয়া যেত, তাহলে দোকান থেকে জিনিসপত্র একটু সরিয়ে ফেলার সময়টুকু তো পাওয়া যেত। কি বলছেন হকার, শোনাবো আপনাদের। দিদি কি চাইছে গরিবের পেটে লাথি মারতে? রাজ্যে হকার কম না, দিদি কিন্তু একটা ভোট পাবে না, দেখে নেবে। ছেলের পড়ার মাইনে, কম্পিউটারের মাইনে, ছেলেদের খাওয়া দাওয়া, বই খাতা, আমাদের এত ওষুধ কোথা থেকে আসবে? মমতা ব্যানার্জি একবার ভেবেছে 500 টাকা করে দিয়ে দিদি কি বিশাল কিছু কিনে নিয়েছে নাকি? পারবে ওই টাকাগুলো দিতে? আমাদের মানুষ খাবে কি? সামনে পুজো, একবার ভেবেছে যাদের তাদের সংসারগুলো কি করে চলবে? লক্ষ্মীর ভান্ডার দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার ওই 500 টাকা দিয়ে কি হবে? 500 টাকা দিয়ে কি হবে? ওদের 1000 টাকা দিয়ে কি হবে? কদিন 1000 টাকা দেবে? 1000 টাকা দিয়ে কি হবে? আমাদেরকে দোকান করতে দেওয়া হোক, আমাদেরকে দোকান করতে দিক, পরিষ্কার করতে আমাদেরকে অল্প জায়গা দিক, আমাদের অল্প জায়গা দিক, আমরা দোকান করে খাবো। আমরা খাবো কি করে? এই তো মাধ্যমিক দেবে আমার ছেলে, তাহলে এই সময় মাধ্যমিক দেবে, এখন দোকান উঠিয়ে দিবে, আমরা পড়াশোনা চালাবো কি করে? কি করে চালাবো বলুন? আগে বলুন কি করে চালাবো আমরা? আমাদেরকে 72 সালের দোকান আজকে নয়, সিপিএম কতবার গেছে আর এসছে, সিপিএম কতবার উচ্ছেদ করেছে আর গেছে এসছে। আমরা খাবো কি বলুন? আমাদের খাওয়ার একটা দিদি ব্যবস্থা করুন। 500 টাকা 1000 টাকা দিয়ে সংসারে আগুন লাগানো, মানুষের পেটে লাথি মারা, দিদি এটাই চাইছে। আরেক হকার তিনি কি জানাচ্ছেন শোনাবো। এবার একটু মানে টাইমটা সেইভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি সময়টা দিত, মালটা বের করে নিতে পারতাম। সে মালটা বের করার মৌকাটুকু পাইনি। প্লাস আমাদের 5-10 মিনিটের মধ্যে বলছে মাল বের করো, বলছে বেরো তাড়াতাড়ি দোকান ভাঙবো। তারপরেই শুরু করে দিল এসব ভাঙা চোরার কাজ। ভেতরে আরও এক্সারসাইজের মাল পড়ে রয়েছে, দোকানে রিপেয়ারিং মাল পড়ে রয়েছে, কাস্টমারদের সেট মোবাইল রিপেয়ারিং। লস আমাদের মালিকের, আমার দুজনেরই গেছে লস। আমি রিপেয়ারিং মিস্ত্রি ছিলাম। তাদেরকে কি বলবো সেটা তো এখন উপায় নেই। এবার কি বলবো তাদেরকে যে হ্যাঁ কীভাবে কী করবো, একটা যাও তো সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স আছে। পৌরসভা, বর্ধমান পৌরসভা। সব কিছুই ছিল, সব কিছু কাজ একদম পুরো ওকে করা ছিল দোকানটা, তার সত্ত্বেও ভেঙে গেল। দোকানটা আজকে 8 বছর। আরেক দিকে উঠে এলো অন্য এক চিত্র, কারণ ইতিমধ্যেই দেখা গেল যে এই গুমটি ও দোকানে রয়েছে বিদ্যুৎ সংযোগ, দেওয়া হয়েছে ট্রেড লাইসেন্স। যদি জায়গাগুলো পৌরসভার জায়গা হয়, তাহলে ওই জায়গায় দোকান বা গুমটি করার জন্য পৌরসভা এনওসি দিয়েছিল, কিন্তু অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করার জন্য এনওসি দিল কি করে পৌরসভা? তাহলে দুর্নীতি কি রয়েছে পৌরসভার ভেতরেই? উঠছে প্রশ্ন। পুরপিতা আগেই বলেছিলেন যে সভায় সেখানে কিন্তু পয়সা নিয়ে বসানো হয়েছে এদেরকে। এখন বললেন সবটা খতিয়ে দেখতে। কি বলছেন পরেশচন্দ্র সরকার, শোনাবো আপনাদের। তা আমার ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য। এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে, উপরেও বসে। কি সুন্দর লাভ হয়েছে। এগুলো তো মদত আছে, রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না। তা না হলে আজকে জেলখানার মোড় থেকে হাসপাতাল পর্যন্ত, ইউনিভার্সিটির হোস্টেলগুলো পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখেছি, ওইসব এলাকায় কোনো রকম কোনো দোকানপাট করতেও কোনো অসুবিধা ছিল না। এখন পুরো যান আপনি চৌধুরী বাজারের রাস্তা দিয়ে জেলখানা মোড় হয়ে
একদম দেখবেন ইউনিভার্সিটি হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে। এরা কারা? এরা বর্ধমান শহরের লোকই নয়, বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে, আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, অমুক মামা আছে, সবার পেছনে একটা করে লোক আছে, আমাদের পেছনে কেউ নেই। প্রকৃতপক্ষে বলা খুব সহজ, টু সে ইজ ইজি বাট টু ডু ইজ ডিফিকাল্ট। করাটা কিন্তু খুব কঠিন। যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন। এটা প্রতিক্রিয়াশীল শক্তি, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে। ছিল বাড়িটা G+4, দেখা গেল সে 5 তুলে ফেলেছে, একটা তলা বাড়িয়ে ফেলেছে, 5টা 6টা ফ্ল্যাট বেশি হয়ে গেল। ধরতে যাওয়া হলো, সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো, আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো। দেখো, বর্ধমান পৌরসভা দখলমুক্ত অভিযান শুরু করেছে। ফুটপাত এবং রাস্তা যেখানে দখল করে ব্যবসা হচ্ছিল, গুমটি করে ব্যবসা হচ্ছিল, সেইগুলোকে উচ্ছেদ করা অভিযান শুরু করেছে মুখ্যমন্ত্রী বলার পরই। কিন্তু এখানে একটা প্রশ্নচিহ্ন আসছে। আমরা দেখলাম কি যে বর্ধমান পৌরসভা এলাকার অনেক দোকানেই কিন্তু রয়েছে ট্রেড লাইসেন্স, তারা যেটা জানাচ্ছেন এবং তারা যেটা দেখাচ্ছেন, এবং মিউনিসিপ্যালিটি যেসব গুমটি রয়েছে বা এই যে রাস্তার ধারে আমরা দেখাচ্ছি এখানে ভাঙচুর হয়েছে, এখানে একটি দোকান ছিল এবং সেই দোকানে কিন্তু রয়েছে ইলেকট্রিসিটি। এই মুহূর্তে কিন্তু এখানে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি যদি একটু তুলে দেখাই, দেখুন এখানে কিন্তু ইলেকট্রিক বোর্ড রয়েছে এবং এই ইলেকট্রিসিটি এখানে ছিল এবং এখন কিন্তু এখানে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে লোকচক্ষুর আড়াল করার জন্য পরিষ্কারভাবে। এই দিক থেকে এলে কিন্তু দেখা যাবে যে এই দেখুন পুরো কিন্তু এখানে ইলেকট্রিক লাইন রয়েছে, এই যে পুরো ইলেকট্রিক লাইন রয়েছে ভেতরে, এই যে সেই ইলেকট্রিক লাইনকে কিন্তু মানুষের চোখ থেকে হাঁটানোর জন্য এখানে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে এই যে ইলেকট্রিক লাইন, এই সব ইলেকট্রিসিটি এখানে যেগুলো রয়েছে, এইগুলো কিন্তু কিভাবে একটা যদি এখানে যদি এটা অবৈধই হয়, তাহলে কি করে এখানে পৌরসভার তরফ থেকে ইলেকট্রিসিটির জন্য কোনো রকম অবজেকশন উঠলো না, এবং যেটা বিদ্যুৎ দপ্তর কিভাবে ইলেকট্রিসিটি দিল। ট্রেড লাইসেন্স যেখানে কিন্তু পরিষ্কারভাবেই যে অ্যাডভোকেট রয়েছেন বর্ধমান বার অ্যাসোসিয়েশনের, তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে, সঞ্জয় ঘোষ তিনি কিন্তু জানাচ্ছেন যে ট্রেড লাইসেন্স যদি পেতে হয় তাহলে কিন্তু যে জায়গার উপর দোকান হবে সেই ক্ষেত্রে একটা এনওসি দিতে হয়। পৌরসভার জায়গা থেকে যদি ব্যবসা করতে হয় তাহলে পৌরসভাকে এনওসি দিতে হবে। যদি সাধারণ মানুষ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।